আমি যখন বুদ্ধি দিছি আপনারা যারা বিশেষ করে বয়স হয়েছে অথবা হজের চাইছেন ফইলা কারবার গড়াই লইবেন, আপনি একটা বিয়া করে লাইবেন। এই কথা কইছি পরে একবার দিয়ে উঠতে আসতে করে জায়গাইতে আছে। আমি তো আর বুঝছি না ওয়াজ যে উফরে পড়ছে, এবার আস্তে করে জায়গাইতে আছে গিয়া সে দুটো বোমা বুমি উঠে আছে। আমি গেলাম কি তারে কয় ওয়াজ একজনের উফরে পড়ছে। আমি কই তো কিতা কয় কয় হেবাড়ায় আমরারে ধরছে, অবশ্যই এই হুজুরে এটা তোরা কইস। আমি কইলাম আসলে এমনি কইছি, অক্কারে সত্য, আমি কেউ কথা শুনছিও না জানিও না। এবারে বিয়া করছে না, কিন্তু আমি কেমন কয় এবারে বিলে কয়দিন আগে হজের তাই আবার বিয়া করছে, ওখানে আমার ওয়াজ এবারে রুফে পড়ে রয়েছে। এবারে ওখানে ফলাফানের লোকে চিল্লা পাল্লা করতে আছে, আমি যে বিয়া করছি হুজুরে এটা জানলো কেমন। আর যত বছর আমি বাচ্চা থাকি এই হুজুরে এই এলাকাত কেমনে আইয়ে আমি চাইয়া দিতে আসি, তার লাগে আমি আর এখন যাইতাম পারি না। ফলাফাইনে যতবারে কয় ও এটা তো হুজুরে অনেক বছর আগে কইছে, কয় লাভ বুকিটা অহনও যখন আইব তোরা আমি যখন মাহফিলও যা তোরা আমার ফেল চাইয়া কি একটা আইস কম দিবি, কারণ এবার এটা উফরে ফুটে গেছে। তো এইটা উফরে ফরক উফরে ফরক আপনি বাইরে খেলি থাকবেন আর মেঘ আইব ভিজতেন না, তো আপনি দৌড় দিয়ে আউলিত গেলে তো সারে ঠিক কিনা কম। আপনি সাথী ছাড়া বাইরে খেলি থাকবেন আর বৃষ্টি আইলো ভিজলেন কেনে বৃষ্টিরে ফতাইবেন, আপনার মতো নির্বুত কি আছে নাকি? আমরা কারো পক্ষে বিপক্ষে না, কোরআন হাদিসের কথা বলে যাব। আপনি যদি কোরআন হাদিসের বাইরে থাকেন তাহলে লইয়া ছুটবো ঠিক কিনা কম। আপনি আইয়া বললে তো সারে ১,৫০০ বছর আগে আল্লাহ আপনার কম ডাক দিছে, ডাক দিয়া কইছে উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ ডাক দিয়া কইছে এই মুসলমান, এই বানসারাপুরে তারা করে আল্লাহ আপনি তো আসিয়া নক ভিতরাইয়া উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরাইয়া পড়ো। এরপরে তো কেউ আইয়া না, কেউ আইয়া না। আরেক তারা করে কি বাইরে অর্ধেকটা ভিতরে অর্ধেকটা। জানাজার বেলা ইসলাম মানে, নামাজের বেলা ইসলাম মানে, ঈদের বেলা ইসলাম মানে, বুডের বেলা আর ইসলাম লাগে না ঠিক কিনা? নামাজের বেলা দেখবেন এমন ইসলাম মানে, এবার আর জানাজা কাজা নাই, এলাকার ভিতরে জানাজার কাজা নাই, ফরজ নামাজের খবর নাই। অধিকাংশ আমি দেখেছি, আমিও বাংলাদেশে থাই, আমি সৌদি আরব চাইছি না। আমি দেখছি আমরা দেশের নেতারা লুক ফিট করে রাখে, এলাকার ভিতরে কোনো জানাজার কাম লাগলে হ্যাঁ তারা দেখবেন দৌড়াইয়া হাজির, অথচ ফজরের নামাজ এই দিন পড়ছে না, সংখ্য আছে। এবার আপনারা কোন ফজরের নামাজের দাম বেশি না জানাজার দাম বেশি? কথা করা কোনটার দাম বেশি? সারা জীবনের জানাজা যদি এক ফাল্লিত দেয় আর ফজর নামাজের একটা সেজদা যদি এক ফাল্লাত দেয়, সারা জীবনের জানাজার নামাজ দি ফজরের নামাজের কাছে বাড়িও খাইতো না ঠিক কিনা কম। কার দরা দিয়েও কুলাইতেন পারতেন না, বাটকারা ইট দিয়ে ওইটা সমান করুন যেত না ঠিক কিনা কম। তাইলে আমার দেশের মানুষগুলো ফজরের নামাজের খবর নাই, জুহরের নামাজের খবর নাই, নেতা জানাজার নামাজের লেগা পাগল, আসলে এটা সোয়াবের লেগা না, এটা বুডের লেগা ঠিক কিনা কম। ঠিক কিনা কম। এটি কোনো আল্লাহর সোয়াবের আশায় নামাজ না, সোয়াবের আশায় যদি নামাজ পড়তো তাইলে এবার ৫ ওয়াক্ত ফরজ নামাজ আগে পড়লই, ফাললে জানাজা পড়লই, না ফাললে নাই ঠিক কিনা কম। আর আমরা তারা বুঝে না কোনটা দিয়া কোনটা এটা আমরা তারা বুঝে না। নোয়াখাইলে হুজুর যে ওয়াজ করতে আইছে, হুজুর আইয়া ওয়াজ করতে আছে, সিহুন কথা কয়, মানুষ কয় এই হুজুরে তো সব জানি না, হুজুরের সিহুন বুদ্ধি ভালো। তো হুজুর মাহফিলের ভিতরে একজনে জিজ্ঞাসা, হুজুর আপনি যেমনি জানাজা লইয়া ফরজ নামাজ লইয়া যেমনি ওয়াজ করতে আছে, আমরা কি আর লেগে জানাজা ফরন নাই? হুজুরে কও আমি তো না করছি না, তো জানাজা পড়বেন, তবে জানাজা না পড়লে এত গোনা হইতো না, যদি সমাজের তারা পড়ে আপনি উদ্ধার হয়ে যাবেন, পড়লে সওয়াব পাইবেন। এই গ্রামের যদি ৫০ জনে পড়ে ৫,০০০ লোক থাকলে তারা আর গুনাহগার হইতো না। আর ফরজ নামাজ মায়ে পড়লে বাপের সারতো না, বাহে পড়লে মার সারতো না, ফুতে পড়লে আব্বাল সারতো না, জিয়ে পড়লে মার সারতো না, ফির সাবে পড়লে মুড়ি কত তারেক ফেল বেড়ে গিতে আছে কইও তো বিপদ পড়লাম। ওহন আমরা দেশে তো ফির সাবে পড়লে মুড়িদের নামাজ লাগে না।
এরপরে ফির সাহেব ফললে না মুড়িদের লাগে না, আবার এইরকম আছে ফির সাহেবেরও লাগে না মুড়িদেরও লাগে না। আসেনি রে ওয়াজ কি সব উঠে পড়তে আছে? তোরা কেডা কইছিল আমারে আনতি যেটা সারা বেলা ছুটে যাইব করে নমুনা খারাপ। তো সেইটা আগে কইয়া লই ওই জানাজারটা ফরজ এটা কই লইতাম নি আগে মার হাবা কয় না। তো হুজুর যখন জিজ্ঞাসে কথা মনে আছে নিও যে হুজুর আপনি যেমনি জানাজার ফরজ বুঝাইতে আছেন তা আমরা কিন্তু জানাজা তার মানুষ হইতো না। তো হুজুর কাও আমি কি না করছি নি, তবে ফরজটা ঠিক রাখেন, ফজর নামাজটা পড়িয়া জানাজা পড়েন, জুহরটা পড়িয়া জানাজা পড়েন। আমি তো না করছি না জানাজার লেগা। একবার ফালতু উঠা হুজুর আপনি জানাজাটা যেমনি হালকা মনে করতে আছেন এটা কি বেশি হালকা? কয় না এটা মোটামুটি আছে, চলতে আছে। এবার হুজুর জিজ্ঞাসা হুজুর কয়টা এরকম মনে করেন নফল মুস্তাহাব তারপরে এই যে ফরজে কেফায়া কইলেন এটি কয়টা একখানো মিলাইলে আমরা ফরজের নামার একটা মিল করতাম ফারাম এটা কুদুর বুঝাইয়া কইয়া যান ফজরের নামাজ ছুটলেও হেডি দিয়া যেন সমান সমান করতাম পারি। হুজুর সারা জীবন ওয়াজ করলাম এইরকম প্রশ্ন তো আর ছিলাম না। ওই এই হুজুর মতো হুগনাথ ফললে এইটা হয়, বিজাত ফললে এইটা হয়, আরেকটা উঠটা কয় ফেহে ফানিয়ে ফললে কি হয়? হুজুর না তো এটা বলছে এইরকম হুজুর আপনি যে কইলেন ফরজের অনেক দাম, তো সবজি মিলেও কি একটা ফরজ করতাম পারতাম না? হুজুরে কয় শুনেন ভালো কথা মনে করছেন, আপনাদের এদিকে সুপারি গাছ আছে? কয় হ। কয় আছে তো। আচ্ছা এবার আপনারা আমি জিগাই নারিকেল গাছ আসেনি? কয় হ আছে। তো আপনারা যে জিগাইলেন কয়টা সুন্নত মিলাইলে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, তাহলে আপনারা এখন কয়টা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়? 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল গুলা মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে ডাকে যখন নবীকে বললেন, এই নবীর ডাকের আওতায় আমরা পড়ে গেলাম। আল্লাহ বলেন ইত্তাকিল্লাহ, ও নবী আপনি ভয় পাবেন আল্লাহকে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিকদের কখনো অনুকরণ করা যাবে না, যাবে না, যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা আমি মুশতাক ফয়জিন্দা এই কথা স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ের কথাটা যখন বলে দিলেন, এই ভয়ের আওতায় আমরা পড়ে গেলাম। এখন আমাদের অন্তরে আর কারো ভয় রাখা যাবে না, অন্তরে ভয় থাকবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া মুমিন মুসলমানের অন্তরে আর কারো ভয় থাকতে পারে না। এই জন্যই বলছিলাম আমরা তো এমন একজন নবী পাইছি যেই নবী হলেন আমাদের জন্য উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। এবার আপনাদেরকে বলি, নবীর মাথায় ওনার চুল মুবারক ছিল নাকি ছিল না? কথা বলেন, বুঝা শুনে বলেন। নবীর মাথায় চুল ছিল নিও? কথা কাটা চুল ছিল নি? উনি পাঞ্জাবি গায়ে দিছেনি? ওনার দাড়ি ছিল কিনা? তাইলে ওনার দাড়ি মুবারক ছিল, ওনার চুল মুবারক ছিল, ওনার পাঞ্জাবি গায়ে ছিল, ওনার পরনের লুঙ্গি ছিল, উনি হাসতেন, ওনার দাঁত ছিল, উনি কথা বলতেন, ওনার জিহ্বা ছিল, ওনার সব কিছু ছিল, উনি সব করে করে দেখাইছেন। এমন একটা কাজ নাই উনি যেটা কইরা দেখায় নাই। তাইলে এইরকম একজন নবী আমাদের সামনে থাকার পরে আমরা চুল কাটতে গিয়া যখন ব্রাজিলের খেলোয়াড়ের ওই ফ্যাশনেবল চুলের ভিডিও লইয়া এই নিয়ে সেই আপনার সেলুনের নাফিত্রে দেখায়, তখন ওই মুসলমানের জন্য আমার নবী থাকার পরে ওই ব্রাজিলের খেলোয়াড় ওই আমার দেশের যুবকের জন্য আইডল মডেল হতে পারে না, ঠিক কিনা? আমার দেশের মুসলমান আমরা যারা ৯৯% জন লোক মুসলমান,
আমাদের আদর্শ হচ্ছে নবীজি। আমাদের উনি যেমনি চুল কাটছে আমরা এমনি চুল কাটবো, উনি যেমনি দাড়ি রাখছে আমরা এমনি দাড়ি রাখবো, উনি যেভাবে পাঞ্জাবি গায়ে দিছে আমরা এভাবে পাঞ্জাবি গায়ে দেবো, উনি যেমনি টুপি পরছে আমরা এমনি টুপি পরবো। উনি গুল টুপি পরছে না লম্বা টুপি পরছে, উনি কি সিলাই ছাড়া পরছে না সিলাই করুন না পরছে, উনি কি ফাঁস করলি পরছে না এক বেড়া দৌড় না পরছে, উনি কি কাজ করুন না পরছে না কাজ ছাড়া করে পরছে, এইটা নিয়ে আপনার বিভেদের, এইটা নিয়ে আপনার আলোচনা, এইটা নিয়ে আপনার কথা বলার নাই। ঠিক কিনা বলেন? কথা বলা ঠিক কিনা? এখন উনি গুস্ত দিয়া তরকারি রুটি খাইছে। নবীজি গুস্ত পছন্দ করতেন, গুস্ত দিয়ে রুটি খাইছে। আচ্ছা কি গুস্ত এটা আপনি জিজ্ঞাইতেন পারেন, এটা কি গরুর গুস্ত না ভেড়ার গুস্ত না ছাগলের গুস্ত এটা বলতে পারেন। আপনি যদি আবার এইটা যান উনি গুস্ত কি দিয়ে রাখতো, কি কি মুসল্লা দিছে এগুলো আপনার দরকার নাই। উনি গুস্ত পছন্দ করতো, আপনিও গুস্ত পছন্দ করেন। উনি টুপি পরতো, আপনিও টুপি পরেন। আপনি মাহফিলে বক্তা আসলেই আপনি ঢুকেন সুই দিয়া চাইয়া আপনি মাথার ভাই চান টুপি ডান্ডার মতনই। যদি দেখেন আপনারটার মতো তো হইলে আপনার হুজুর, আপনারটার মতো না হইলে আপনার আর বনে না। এইটাই হচ্ছে বাংলার মুসলমানের সবচেয়ে বড় সমস্যা। আজব কারবার, আজব কারবার। কারবার কি? অহন মুসলমান সিনে টুপি দিয়া, অহন মুসলমান সিনে পাঞ্জাবি দিয়া, অহন মুসলমান সিনে নমুনা দিয়া না, এটা দিয়া মুসলমান সুরতের চাইতে মনে রাখবেন সিরতের দাম কোটি গুণ বেশি। সুরত সহজ, আপনি একবারে দাড়ি রাখছেন না, মনে করেন 1 মাস যদি আপনি দাড়ি না কামান তৈরি দাড়ি হয়। আপনি 20 টাকা দিয়ে তো টুপি পাওয়া যায়। পাঞ্জাবির কিন্তু বাড়াইয়া ফেন দিয়ে লো যাইতে সুইটটা ফলাবেন ঈদের পাঞ্জাবির চাইতে আপনার আরো বড় হয়ে যায়। সুতরাং পাঞ্জাবির নাম ইসলাম না, পাঞ্জাবির গুরুত্ব আছে, আবার ভুল বুঝছেন না। পাঞ্জাবি শুধু পাঞ্জাবির নাম ইসলাম না, শুধু টুপির নাম ইসলাম না, শুধু এই আপনার নমুনা একটা ধরন এটার নাম ইসলাম না। এই নমুনার যেমন ইসলামের দাম আছে, এর চাইতে বেশি দাম হইল ওই ইসলামের চরিত্র নিজের জীবনে ধারণ করা। ঠিক কিনা বলেন? আপনি কাঠ টুপি কিনো হবে এটা বিচারতেন পারেন। আর যখন অন্যায় হবে ওই অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া যে ফরজ, আপনি সুন্দর টুপির জন্য ওই বিভেদ সৃষ্টি করতে গিয়া যার উপর জুলুম হচ্ছে আপনি আলেম হয়ে ওই আলেমের পক্ষে কথা বলতে পারেন না, আপনার আলেম বাদ গেছে। ঠিক কিনা বলো? সবাই কলা আমিন। এখন আমাদের রাখবার দরকার আছে নাকি নাই? বিনয়ের সাথে, বিনয়ের সাথে আমি কাউরে খসা দিয়া কথা বলা খুব পছন্দ কম করি। বুঝাইয়া যে এটা করান যায়, গুতাইয়া এটা করান যায়, বরংস দূরে সরে যা। কেন? খাউস দিলে আরাম লাগে, ডাবাইয়া দিলে তো এরাই জিজ্ঞা। খাউস দিলে তো আরামে লাগে, হাতে ফাইতে দিয়ে বই হয়েছে মাথা না কি তার ভাত হচ্ছে কিরকম মাথা কি আরাম লাগে। যখন একটু ডাবাইয়া দিছে ফোরানি দিয়ে উঠছে তখন এনাতে সিল্লান দেয়, সিল্লান পর্যন্ত যাওয়া যেত না। ওলামায়ে কেরাম যারা আছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে মিনতি করি, আমাদের এই বিভেদের সুযোগ নিছে এই সিটার বাটপাড়ের দলে। ঠিক কিনা বলেন? আমরা যদি সব হুজুরা হইয়া যাই, ও আমি যে নাগাইশের ফিসা, আমি যদি আমার কাছে কেউ মুড়ি দইতে আইলে আমি যদি কই বেনা মেজিরে আমি মুড়ি বানাই না, আমি কইয়া দিলাম মনে করেন যে যে নামাজ পড়া, খুব খেয়াল করেন সিহন কথা, আমার কাছে মুড়ি দইতে আইছে একবারা, আমি কইলাম যে আমি বেনামাজিরে মুড়ি বানাই না, হেবারা বাড়িয়া কি তো কেবো জানে কত দরবারতে খবর দেয় যাই না। আর এবারে বলে মুড়ি বানানা কিতা কইতাম রে। কারবার কি? কারবার কি? কারবার তো এই রে, আজকে যদি এই বাঞ্ছারামপুর আকানগরের সকল আলেমরা, সব মসজিদের ইমামরা সিদ্ধান্ত নেয় যেই মানুষটা নামাজ পড়বে না তার জানাজা আমরা পড়ব না, যদি বাঞ্ছারামপুর আকানগর গ্রামের এই এলাকার সব ওলামায়ে কেরাম একমত হয় আর সবাই যদি এটার উপরে অটল থাকতে পারে, আমি সাদা কাগজে লেখা দিতে পারি এই এলাকায় বেনামাজি থাকবে না। ঠিক কিনা? তাহলে সমস্যাটা কোন জায়গা? সমস্যাটা আছে এক জায়গা, সমস্যাটা হলো এই জায়গা। এখন এক হুজুরে কইছে বেনামাজির জানাজা পড়াই না, এবারে বাড়ি আসে রাখা,
50 টাকা কসকুচ্চা নোট দিলে কত হুজুর ঘুরে। তো শেষ বেহার আইন দেখানো এসে সাপেন, ঠিক কিনা কও? সুতরাং আজকে আমরা ওলামায়ে কেরাম যারা আছি, আমরা মৌলিক প্রশ্নে, মৌলিক বলতে কি, আমাদের আল্লাহ কয়জন, নবী কয়জন, কিতাব কয়টা, আপনার ক্যাবলা কয়টা, খুব খেয়াল করেন, আমরা ধর্ম কয়টা, তাহলে আবার কই, আবার কইতে আছে আমরা আল্লাহ এক। আমরা কি আল্লাহ দুই না এক রে? আমরা আল্লাহ এক, আমরা নবী, ক্যাবলা, কিতাব, মার হাবা কয় না তো, দেখছেন এই এক যে কোয়া শুরু হয়েছে থামে না তো। আমরা আল্লাহ এক, নবী এক, কিতাব এক, ক্যাবলা এক, দিন এক, সবই দিয়ে আমরা ফেরেশতা কখনো, ফেরেশতা কখনো, সব এক, আল্লাহ এক, নবী এক, কিতাব এক, ক্যাবলা এক, কাবা এক। তারপরও আজকে বাংলার মুসলমান কেন দলে দলে অনেক? কারণ হইল আমরা ইসলামকে ইসলামের জন্য ভালোবাসি না, আমরা ইসলামকে নিজেদের কামাই রোজগারের ব্যবস্থা বানাই ফেলছি। ঠিক এর লাগি আর আমরা এক হইতাম পারছি না। আর কিছু কিছু বাটফার সিটারের দলে আমরারে আবার ব্যবহার করে আরো সহজ করে কইতে আছি। কঠিন কোনো ওয়াজের দরকার নাই। হৌরা খেতার বাইরে দিয়া 60 জন একটা যাইতেছে কোন ইচ্ছা কি আড়ে কোন ইচ্ছা আরো বুঝেননি আপনারা? যেমন সাইয়া রয়েছে মনে হয় বিশর্তে আইছে তারা, কোন ইচ্ছা আরো চিনে নেই একটা বাবার কি তারা, কোন ইচ্ছা বুঝেন না, কোন ইচ্ছা মাই দে দিয়া সরিষা খেত, কি খেত, ফুল দি ফুটটা ওখানে হলুদ হয়ে রয়েছে, ডাগারি ডগারি নরম নরম, ওখানে দানা করছে না, খালি ফুল দি ফুটছে। এর ভিতরে 4 বেড়া, কয় বেড়া, ফাতারে ফাতারে 4 জনে কান্দ ধরে ধরে এবারের গন্ধ আমি এবারে আবার হেবাড়ার গন্ধ, হেবাড়া আবার হেবাড়ার গন্ধ, 4 জনে এমনি ফাতারে এক হাউস খেত লইয়া আইটা যাইতে আছে। কি খেত না, সরিষা ক্ষেতের যখন ফুলটা ফুটে গাছের ডগাটা এটা কি নরম না শক্ত না নরম? ফাড়া দিলে কি এটা আস্তা থাকে না ভাঙা দিকা? কয়জনে আটতে আছে? ফিসে ফিসে না ফাতারে 4 জনে কান্দ দৈরে দৈরে একটা আউস জায়গা লইয়া এবার আটতে আছে। যেবার ক্ষেত্রা এবার নমুনা কিরম, এবারে মরে না খাবারা, এবারে বাইতে জানালা দিয়া দেখছে 4 বেড়ায় ক্ষেতের মাইদে দিয়া এক হাউস জায়গা লইয়া কান্দ ধরে ধরে ফিসে গেল তো মন্ডলে বুঝতাম যা এক হাউস জায়গা লইয়া তারা সামনের দিকে আইটা যাইতে আছে। এবারে লাঠিটা লইয়া উঠতে দিছে দৌড়, আচ্ছা যা করে কোনো ফিটটা হতে যায় ওটারে। এখন গৃহস্থ কয়জন, আডুন্য কয়জন, এখন ফিট তো গেলে কি গৃহস্থে ফিটা খাইব, আরে আডুন্য ফিটা খাইব না গৃহস্থে ফিটা খাইব? এই তো মাশাআল্লাহ সিহন বুঝেন তো মাশাআল্লাহ। আমরা এলাকার তারা ফিটাফিটি করে যেটা যত জ্ঞান হইছে ফিটার কথাটা কইলেই বুঝালা। কয়জন না, গৃহস্থ কত, পাড়া লাডি লইয়া দৌড় দিছে পরে। এবার বউ আসিল আবার চেয়ারম্যানের জি, ওই গৃহস্থের বউ হইলো চেয়ারম্যানের মাইয়া। তো তাই তো জন্মের আগে দেখছে তাই আব্বাই কিতা করে, খালি যে হ্যান্ডের ফেস হ্যাঁ হ্যান্ডের কুটি হ্যাঁ কেমনি কিতা সাইজ করার লোক ব্যাপারে কিন্তু বালা ফারে না। তো তাই তো হ্যাবেডার জিয়ে এই বেডিয়ে করছে কিতা, যখন দেখছে এবার একলা দৌড় দিছে বেডিয়ে দৌড় দিয়া সেরকম আপনি কই যা ওইখানে রাজ্য শেষ নাই, 60 জনের লোক আপনি একজনে পারবে। বন বুদ্ধি আছে, কানে কানে কিতা জানি কইয়া দিছে, হাতে হাসতে হাসতে এতক্ষণ গেছে তা ওখান হাসতে হাসতে খেতের লাইনও গেছে, গিয়া দেখে 4 জনে আটতে মাইট খেত গেছে। ডাক দিছে 4 জনের দিকে আসেন। আইসে পরে হাসি দিয়া কইতেছে কি সৌভাগ্য আমার, কি কফাল, কার খেতে দিয়া কেডা রে দেখি যেমন তেমন কফাল, এটা লোক আইন না পারা যায় না হঠাৎ, আর আপনারা ধাওয়াত ছাড়া আটতে আছেন। কফাল কফাল আল্লাহ দিছে রে মেহমান এমনি আইয়ে রে। তো ভাই আগে 4 জন আমার ক্ষেতের উপরে দিয়ে হাঁটছেন, আমি বড়ই ভাগ্যবান যে আমার এই জমিনের উপর আপনাদের কদম মুবারক পড়ছে, আমি বহুত খুশি। কি হৌরা দিয়ে গীতা করা আপনার মতো লোকের যে কদম পড়ছে, কামলাগলে আরো ফারাইবেন, কামলাগলে গড়াইবেন,
কোনো সমস্যা নাই, সাইডে আসেন, কাছে নিয়ে আসে। তো ভাই আমি তো আসলে আপনার 60 জনের একজনেরও চিনি না, আপনারা কেডাই দিই। তো হাতে কয় চিনছেন না তারে? চিনবেন কেমনে, আমরা দেশে তো সংখ্যায় কম। হ্যাঁ তো হইলো খ্রিস্টান। ও আচ্ছা, এটা কয় এটা হইলো ইহুদি। ও মাশাআল্লাহ, এটা কি? কয় হিন্দু। আর এটা কয় মুসলমান। তো ধুম ধইরা কতক্ষণ চুপ করে থাকিয়া কইতেছে ঠিকই আছে, আপনারা 3 জন আমার খেতে দিয়ে আটতেন পারবেন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান। কে রে? মুসলমান তো আমার ভাইয়ে। এবার একাম লাগলে আমার খেতে দিয়ে আটবো, নইলে হৌড়া ফাতা দিয়ে চুল বানাইয়া খাইবো, অসুবিধা কি? এটা কোনো সমস্যা না, এটা পারবো। এবার মুসলমান হিসাবে আমার ক্ষেতের বাইরে দিয়ে আটতে পারবো। এই কথা কইয়া সেটা মুসলমানরা আত লইয়া লাইছে। আপনি হিন্দু না? হ। তো আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আপনার কাছে নাই করলে আমরা খাই, আমরা কাছে নাই করলে আপনারা খান। এটা তো আমরা মিলজিল করে চলন লাগবো না। তো আপনি আটতেন না আমার খেতে দিয়ে, আমি আবার আপনার খেতে দিয়ে আটান না, এটা কোনো সমস্যা না। তো হিন্দুও আইসে আত, মুসলমানও আইসে আইত। খ্রিস্টান কেন না? খ্রিস্টান কেন? আমিও না। হ্যাঁ, খ্রিস্টানও আটতে পারবো। নবীজি কইছে আহলে কিতাবদের ভিতরে সবচেয়ে বেশি খাতির হইব মুসলমানের খ্রিস্টানরার লগে। ইহুদি কেন? আমিও না। আরে নবীজি কইছে যেহনো ফাইবা কুবাইলে যাবো। ইহুদি বুঝা ফিটা ভারী পড়তো না, যেটা পড়বো এটাও তুললা দিব। ইহুদি বুঝালে যার খবর আছে তারে দইরা ইচ্ছা মতো হাতারা 3 জনের রং সাইতে আছে, আর গৃহস্থে তার কন্যাইতে আছে। ইহুদির কন্যাইতে 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 তে যখন আর কানে মাছিল আরে না, কত ধরেনছেন লাইল দাঁত নেই, হেতার ধরাইয়া লাইল নিয়া তা নাহের কাছে আঙ্গুল দিয়া চাইছে, চলে না, শ্বাস মাস চলে না। এবার একজন শেষ, আছে না শেষ? কতক্ষণ আছে না শেষ? এখন আর রয়েছে কত? এবার গিয়া সেটা কেটেছে ভাই ইহুদি তো শুনলেন কিতা করছে, আর কিতা করলাম এটা তো দেখলেন। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, কিন্তু একটা খ্রিস্টান হইয়া আপনারা সারা বাংলাদেশে আছেন কত? খ্রিস্টান হইয়া মুসলমানের ক্ষেত্রে বাজিয়ে দিয়ে আরে তোরা কোন জায়গাটা দিছে এগুলো দইরা আবার খ্রিস্টানের কত সুইরা লাইছে, কত রহমান করে লাইছে। এখন ইহুদিও শেষ, খ্রিস্টান লোক না কজন গেছে গা কজন। আবার হিন্দু দাঁড়ি গিয়া ধরছে রে তোর আর জ্বালায় আমরা বড় অশান্তিতে আছি, সরাইল বেড়াইয়া তোর আমরা যেই ফেস হলে কথা তো আরেকটা বাইরে গেছে গা। সরাইল যে কইয়ালে কথাটা কি কইয়ালি তা? আরে ঘটনা তো শুনছেন না, সরাই খালি মূর্তি ভেঙ্গালা কালি করে আগুন ধরাই দেয়। বছর আগে হয়েছে আপনারা পেপার পত্রিকাতে আছে, এই এলাকাত মামলা হয়েছে না সে মুসলমানের বিরুদ্ধে। আমার কিছু মুরিদ আছে সরাইল এলাকা, তারা রেজি গেলাম ও এত বছর ধরে তোমরা এই একখানো মুসলমান হিন্দু থাও, আর যে তোমরা গিয়ে হিন্দুরা কালীঘর ভাঙ্গো কি হত্যা, তোমরা গিয়ে মূর্তি ভাঙ্গো কি হত্যা। কই হুজুর ঘটনা ধরা পড়ছে তো। কি ঘটনা ধরা পড়ছে? কই এটা ভাঙ্গে কেনা, এটা তো আমরারও চিন্তা, আমরা বিপদ হলে রাখছে পুলিশ আইয়া ঘুরা বিচারে, আমরা ঘরে ঘুমাইতাম পারি না। এই চিন্তা আমরা ওই কালীঘরের উপরে আমগা সুইটটা বইয়া রয়েছি, কেনায় ভাঙ্গে সাইট কুস্তেঙ্গি দিয়ে বইয়া রয়েছি দড়ি মড়ি লইয়া। রাইতের যখন 12টা বাজে দেখি যে একটা আস্তে 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 কালীঘরের দিকে আইতে আছে, আইয়া সেটা মেজবাতিটা বাড়ি দিয়া তে যখন আগুন ধরাইতে গেছে ফইরে গেলাম তার কান্দের উপরে, আম গাছের একটা কান্দের উপরে ফইরে সেটা তার আলজা দিয়ে ধরে আড়াইলাম। আরেকটারে বললাম টস্তার টিপ দে, টস্তার টিপ দিয়েছে হারা চিনি না। আমরা কই কিতারেতে কইতে আইসে, কইতে আড়াইছি গেলাম কিতারে তুই কইতে আইয়া হলো এই মূর্তি ভাঙতে আস, কালীঘর আগুন লাগাইতে আস। এই তার লুঙ্গি খুল, লুঙ্গি খুললে চাইয়া দেখি মুসলমানই করাইছে না। কামড়ার কাম লাগে তারা তারা এত আমি গান লেগে যাবি ওয়াজও কই আমরা ফলাফাইনে মূর্তি ভাঙ্গ গিত, আমরা ফলাফাইন কে এত আজাইরা এটা দিয়ে ইটে ভাঙ্গাই মেশিন দিয়ে মূর্তি ভাঙ্গ গিত, ঠিক নিও। এই কারবার হইলো আমরা দেশ। এবার ওই যে কথাটা কইতাম ইসলাম এই তারা না কয়জন রে আবিন না সাইজ হইছে কয়জন। এবার 3 নম্বরে হিন্দুটারে ধরছে ধরে বেড়া তোরা বেড়া নিজেরা মূর্তি ভাঙ্গে আপনার উপরে দোষ দেশ আজকে হয়েছে খেত কোন চারটি তোর কি 2টা না দিয়া শান্তি আছে, তারে কতক্ষণ ফিরছে 3 জন শেষ। এবার মুসলমানরে গিয়া তো ভাই হ্যাঁ তারা তো আমরা ধরবেন না, তারা তো চাইবে আমরা ক্ষতি করতো। আপনি মুসলমান হইয়া আপনি আরেক মুসলমান ভাইয়ের ক্ষেতের উপরে দিয়ে আদে আপনি এইটা দিতে কম দিলে আমার ফুসবো। এবার তারেও ফিরছে। এবার আসেন শিক্ষা নেই,
আপনি একা কখনো আপনি 60 জনের বিরুদ্ধে পারবেন না। এই কথাটা ওই যে গৃহস্থ যেমন বুঝে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পার্শ্ববর্তী ভারত এরা কোনো কম বুঝে না। এই জন্য এরা করে কি, কিছু কিছু ঘরানার আলেমকে, কিছু কিছু মুসলমানকে তারা পক্ষ লয়ে সেটা কি কয়, সারা পৃথিবীর মুসলমান ভালো, কিন্তু ইরাকের সাদ্দাম হুসেন গেছে গা, আফগানিস্তানের লাদেন হেবারাই বেশি বাইরে গেছে গা। এইটা কইয়া কইয়া একটার পর একটা দেশ ধ্বংস করে মুসলমানদেরকে কেমন করে নিঃশেষ করে দেওয়া যায়, এই হচ্ছে পায় তারা। আমরা গত সরকারের আমলে দেখেছি এই সরকার কখনো জামাতে ইসলামকে আক্রমণ করেছে, অন্য আলেমদেরকে চুপ করে রাখিয়েছে, আবার কখনো হেফাজতের রক্তে, আবার সাম্রাজ্যত্বের রক্তে রঞ্জিত করেছে। তাকবীর ঠিক আছে, অহনো বুঝইছে না, বুঝইল তারা বুদ্ধি করে দেখছে জামাতরে সাইজ করালা, জামাতরে রাজাকার কইয়া, পাকিস্তানের দালাল কইয়া ফয়লা জামাতরে সাইজ করতেছে। এরপরে তো হেফাজতের বেশি বেড়ে গেছে গা, কোথায় না ওই হেতে ওই গৃহস্থের মতো একজন একজন করে ধরতে আছে। আর আমরা বোকার মতো আমরা মনে করি জামাত ধরছে, আমরা হেফাজতের তারারে তো ধরছে না। হেফাজতের তারারে যখন ধরছে তারা কয় সুন্নির, তারা কয় এটি কমিটিরে ধরছে, আমরা যারা সুন্নি আমরারও তো ধরছে না। কিন্তু কারবার হইলো গৃহস্থে যে একজন একজন করে কমাইয়া আনতেছে, এই ব্যাকলের এইয়া হলো না, ঠিক কিনা? আমরা এমন বোকা, আমরা এমন নির্ভুল। একজন হুজুরে মারা আরেক হুজুর আইসা, তোমার এই চিন্তা নাই এই হুজুরের পরে তেজে ফিডুন না খাইচত্তা রইছে, তো তো খালি হুজুর দেখলে এই ফিডে ও জামানে ফিডটা সারছে, এরপরে না তুমি রইছো। এই আহলটাও দাম রান্না, ঠিক কিনা? কম কষ্ট হইতেছে বোধহয় না? কষ্ট নিয়েন না, এখন সময় হয়েছে আমরা যারা আল্লাহকে, আল্লাহ কয়জন, নবী কয়জন, কিবলা কয়টা, কিতাব কয়টা, দিন কয়টা, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কিবলা এক, আমাদের কাবা এক, আমাদের দিন ইসলাম এক। সুতরাং বাংলাদেশে যেই ঘরানার আলেম হবে, যেখানে একজন মুসলমান থাকবে, সবাই মিলে আজকে থেকে, আমরা আজকে থেকে ঘোষণা দিলাম আমরাও সবাই মিলে এক, ঠিক আছে কিনা? আমরা আজকে থেকে সবাই এক। আমরা সবাই কি? আমরা সবাই কি? আমাদের যেহেতু আল্লাহ এক, আমাদের যেহেতু নবী এক, আমাদের যেহেতু কিবলা এক, আমাদের যেহেতু কাবা এক, আমাদের যেহেতু কোরআন এক, আমাদের যেহেতু দ্বীন ইসলাম এক। কেউ কওমি মাদ্রাসায় পড়বে, কেউ আলিয়া মাদ্রাসায় পড়বে, কেউ হেফাজতের হবে, কেউ জামাতের হবে, কেউ চরমুনাইর পীর সাহেবের মুরিদ হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, সময় এসেছে আজকে সবাই মিলে এক পতাকা তুলে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? সবাই পড়েন আমিন। এই যে আমার বেয়াই যারা এই মাদ্রাসার আয়োজন করেছে, এই মাদ্রাসার জমিনটা দিয়েছেন তিনি আমার তালুই, আমার চাচাতো বোনের শ্বশুর, জনাব মিজানুর রহমান, না উনি আমার চাচাতো বোনের শ্বশুর। অনেকবার দুলাভাই আমেরিকাতে থাকে, আমাকে বারবার বলেছিল আসার জন্য, কখনো আসা হয়ে ওঠেনি, কিন্তু আমি ঠিকই আসলাম। কিন্তু এখন আর উনি বাংলাদেশে নাই, আমেরিকাতে আছে। একজন বাবার জীবনে তার চাইতে বড় পাওয়ার কি আছে? সুতরাং এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে কিয়ামতের ময়দানে আমাদের জন্য যেন নাজাতের উসিলা হয়, সবাই পড়া আমিন। এখান থেকে সেই মুআদ্দাব ছাত্র বের হবে, যেই ছেলেগুলা বাচ্চা এই মুরব্বীদেরকে দেখলে রাস্তায় সালাম, এই হুজুর, হুজুর না, মুরব্বী কম দিত না, হুজুর বসান, এক মুরব্বী কইয়া
এখন আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি না, আমি মাস্ক লাগাই আগুন লাগে আমার মার হাবা কম উঠান না, এই ওনারা বসাই দেন, কথা বললেন না, সবাই পড়ে না আমিন। যেই কথাগুলো বলছিলাম, আমরা এই দিন আর মার্কাজটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি, এই মার্কাজটা একদিন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। এই জেলেগুলো এখানে যারা পড়বে, মুরব্বী হেঁটে যাবে, সালাম দেবে আসসালামু আলাইকুম। এই ছেলেগুলা এলাকার মানুষদেরকে, বাপকে মাকে যারা সুন্দর করে সহিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, এই বাচ্চারা গিয়ে সুন্দর করে আব্বাকে আম্মাকে কোরআন সহিশুদ্ধ করে শিখাই দেবে। এই সমাজের বুকে ইনসাফ কায়েম করবে, এই সমাজের ভিতরে অন্যায় ও বিচার একদিন দূর করবে। এমন একটা প্রজন্ম এই মাদ্রাসার মাধ্যমে বের হবে ইনশাআল্লাহ। যেহেতু ওনারা আমার আত্মীয়, মাদ্রাসার যিনি, উনি দৌড়ে দৌড়ে আমার দরবারে ছুটে গিয়েছেন, আমাকে আনার জন্য অস্থির হয়ে গেছেন। আপা দুলাভাই ওখান থেকে ফোন করেছে, আমি কোনোভাবে আর না করতে পারিনি। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমি কয়েকদিন ধরে খুব বেশি ব্যস্ত। আমার এলাকা বন্যা কবলিত, আমি সেখানে বসে মসজিদের ভিতরে আমি ঘুমাই, মসজিদের ভিতরে শুয়ে থাকি, সারাদিন কাটাই। ওই বন্যার লেগিয়া খিচুড়ি টিচুড়ি এলে হয়তো দুগলা খাই, না হইলে নাই। এই অবস্থার ভিতর দিয়ে কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী এই সংগ্রহ করে করে আমি ঘরে ঘরে নাগাইছে প্রায় 10,000 চুলা আছে। প্রতিটা ঘরে আমরা চেষ্টা করেছি অন্তত 2 বার করে, একটা ঘর বলতে পারবে না যেখানে আমরা অন্তত 2 বার করে সাহায্য পাঠাইনি। মারহাবা বলবেন না? এইভাবে ওলামায়ে কেরামকে ভূমিকা পালন করতে হবে। ওলামায়ে কেরাম শুধু জানাজার সময় আছে, বাচ্চা হইলে আজানের বেলা আছে, ফার্স্ট দিনটা খতমের বেলা আছে, এটা না। ওলামায়ে কেরাম হবে সমাজ বিনির্মাণে এক একজন অগ্রসেনানী। বন্যার সময় তারা ঝাঁপাই পড়বে সাহায্য দেওয়ার জন্য, করোনার সময় তারা ঝাঁপাই পড়বে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য। সমাজের ভিতরে যেখানে বিশৃঙ্খলা হবে, ওলামায়ে কেরাম যৌথ সমাজের মানুষদেরকে নিয়ে, নেতৃত্ব নিয়ে অন্যায়কে দূরীভূত করবে। ঠিক কিনা বলেন? ইমাম যখন যা মসজিদের সামনে থাকে, ইমাম যেমন সবার সামনে থাকে, ওই ওলামায়ে কেরাম যেখানেই বিশৃঙ্খলা, সব সাধারণ থাকবে পিছে, ওলামায়ে কেরাম থাকবে সবার সামনে। ঠিক কিনা বলেন? ইমামের জায়গা কি পিছে না সামনে? সামনে। নামাজের সময় যদি ইমাম মানতেন পারেন, সবসময় ইমাম মানবেন যে হুজুর হাতে বিলে গ্যাসের বোতলের দাম 3,000 টাকা করে রাখে, গত কয়দিন আগেও 2,000 বেচছে, 1,000 বেচছে, অহন বিলে 3,000 কয়, হুজুর লইয়া হগলে বিলে গিয়ে ধরবেন কি রে, কারবারটা কি? এইভাবে সুন্দরভাবে সমাজটাকে বদলে দিতে হবে, তাইলে আল্লাহ সুন্দর করে দেবে। এমন উদাহরণ যুগে যুগে আমাদের অনেক ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনুন, ওই মুসলমান চাই, ওই আলেম চাই, ইমাম চাই, ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনাকে যখন বাদশাহ প্রস্তাব দিলেন, বাদশাহ প্রস্তাব দিয়ে দিলেন আহমদ ইবনে হাম্বলকে, আপনি হয়ে যাবেন প্রধান কাজী। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি তো কোনো বাদশার চাকরি করব না, আমি চাকরি করি বাদশার যিনি বাদশাহ, ওই আল্লাহ। আপনি যদি আমার চাকরি নেন, চাকরি দেন, আমি আপনার পক্ষে কাজ করা লাগবে। মনে রাখবেন, যদি ফতুয়া চান তাহলে 1 নম্বর ফতুয়া হবে আপনি বাদশা হওয়ার উপযুক্ত না। কত কঠিন দিল, কত সাহস তার। ওই যে আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় পান। ওই ওলামায়ে কেরাম যারা, তাদের অন্তরে ছিল আল্লাহর ভয়, সমাজ বিনির্মাণে তারা আল্লাহর ভয় অন্তরে নিয়ে সমাজের মানুষের জন্য কাজ করেছে, কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা? আমরা সেই মানুষ হতে চাই। আপনি হুজুর হওয়া লাগবে বলছে কে? আপনি হুজুর হওয়া লাগবে আপনারা বলছে কে? আপনি হুজুর হওয়ার দরকার নাই, আপনি মুসলমান হন তাইলেই হবে। আমরা মুসলমান তো হওয়া দরকার আছে নাকি? সবাই হুজুর হবেন না, কিন্তু সবাই মুসলমান হওয়া লাগবে। মুসলমান হতে হলে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, তাইলে হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম মানলে
পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাওয়া লাগবে। নামাজের ভিতরে যেমন তুমি ইমামকে ডিঙ্গাইয়া রুকুতে যাও না, ইমাম সাজদায় যাওয়ার আগে তুমি যেমন করে সাজদায় যাও না, ওই ওলামায়ে কেরামকে ডিঙ্গাইয়া কোনো অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। ঠিক কিনা বলেন? ওই ওলামায়ে কেরামদেরকে মেনে মেনেই চললেই তাহলেই শান্তি। বন্ধুগণ, আপনার এই মাহফিলটার ওজন বুঝেন নাই, সত্যিকার অর্থেই বুঝেন নাই। এই মাহফিলটার ওজন বুঝেছে যারা আজকে এই এলাকার আকানগরের যারা কবরে ঘুমিয়ে আছে, তারা জানে এই মাহফিলটার ওজন কত। আপনি কিচ্ছু বুঝেন নাই, আপনি জানেনও না মাহফিলটার ওজন কত। আপনি মনে করছেন মাইক, ফিরসা হুজুর, ওয়াজ, কতক্ষণ হাসি কতক্ষণ কান্না, কিছু কথা শোনা, কোনো স্লোগান দেওয়া, আপনি মনে করছেন এইটাই মাহফিল। না, যারা কবরে ঘুমিয়ে আছে, পাশেই কবরস্থান আছে নাকি? কবরস্থান পাশেই, তারা যদি জিগাইতেন পারতেন যার যে মাহফিলটার ওজন কত, তো তারা কইতে পারল আসল ওজন কত। আমি কিতাবে পেয়েছি কোথাও যখন মাহফিলের ভিতরে লোক হাজির হয়ে যায়, সন্তান যখন আসে, নায়নাতকুর যখন আসে, রুহানি হালাতে আব্বা আব্বা চতুর্দিক দিয়ে এসে মাহফিলের দাঁড়িয়ে যায়। আপনাদের যাদের আব্বা নাই আম্মা নাই, এখন চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। আপনিও দেখেন না, আমিও দেখি না, দেখে ফেরেশতা। কে দেখে? আমার কথা করা কে দেখে? ফেরেশতা জিগা কি বল, এই গরমের ভিতরে কবর হলে তোমার হলো কি এমনি কান দেওয়ার কয়, ফেরেশতা তুমি তো জানো না, আমি তো আমার তো ফুতে মাহফিল হয়েছে, নাগেশের ফিরসা হুজুরও আইছে, আমি তো আইছিলাম একটা কামে, তুমি আমার তারাই দিও না। ফেরেশতা ডাক দেয়া কয়, কি কাজ তোমার? কবরের ভিতরে ধাউ দাও আগুন, কোনো শান্তি নাই, কবরটাকে জান্নাত বানাতে চাই। কি করে জান্নাত বানাবো? কবর তো জাহান্নামের টুকরা হয়ে গেছে। নাগাইশের হুজুর দোয়া করবে, আমার সন্তান দোয়াকে শরীক হয়ে আমিন আমিন করে কাঁদবে। আমি দোয়া নিয়ে দেখতে চাই আমার সন্তানের চোখের পানির উসিলায় আমি মায়ের কবর জান্নাত হয়ে গেল কিনা। মুসলমান, ওই মা যারা কবরে শুয়াইছ, ওই বাবা যারা কবরে শুয়াইছ, তুমি দেখো না আমি দেখি না, মা বাবা মাহফিলের চতুর্পাশ দিয়া দাঁড়ায় অপেক্ষা করে কখন সন্তান দোয়া করে দেবে, কবরে জান্নাত হয়ে গেল কিনা, গিয়া খবরে খবরে খোঁজ খবর নেবে। সবাই বসো, শেষ করে দ্রুত সরো এখান থেকে। এত দেরি করে কাজ করলে কেমনে হবে? কোন সময়? আমি তো আসার আগেও তো অনেক সময় পাইছ না। এটা আমি কইতাছি, আমার টাফের তো জুড়ে হয়। বল, আপনারটা এত হতো না। এই লাইটটাতে একটা ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দাও। এটা কার? এই মোবাইলের এদিকে স্ট্যান্ডে। আমাকে একটু পিন পতন নিস্তব্ধতায় কথা বলার সুযোগ করে দিতে হবে। সামনের কথা যেমন তেমন, পিছের কথা সাংঘাতিক। এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নাই, নামেন। আমার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন নামেন। আমার নিরাপত্তা লাগবে না, যে একটু নেমে যান, একটু সুযোগ করে দেন, পেছনে যেন একটা শব্দও না হয়। আপনারা জানেন আমার একটা বদ অভ্যাস আছে, আমি তো আর এত বড় বক্তা না। বড় বক্তারা দেখছি ওয়াজের সময় আরো চিল্লা ফাল্লা করলেও সমস্যা হয়। আমি ছোট মানুষ, ওয়াজের সময় কথা বললে আমি মারাত্মক বিরক্ত হই, আমি কথাই আর বলতে পারি না। দয়া করে যাদের মোবাইল আছে, উনি মোবাইলটা ধরাতে একটা উপকার হয়েছে মনে হয়েছে আমার। যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করে দেন, সাইলেন্ট করে দেন অথবা বন্ধ করে দেন। আপনি যদি জরুরি কোনো কল আসে, কল লিস্ট দেখে আপনি কল ব্যাক করবেন। আওয়াজ যেন না হয়, এটাই আমার অনুরোধ। আর কিচ্ছু করা লাগবে না। আমি বুঝতেছি প্রচন্ড গরম, আজকে মাত্রাতিরিক্ত গরম। ভাদ্র মাসে এমনি গরম বেশি হয়, রোদের তাপও বেশি হয়। এরপরে আমি দেখছি আমরা তারা আরো দোয়া করতেছে রোদ যেন আরো বাড়ে, ওই ফানি কমার লাগে আর কি। আপনাদের এদিকে তো আর এই দোয়া নাই, আমরা এদিকে দেখছি যে দোয়া করতে আছে যেন রোদ যেন আরো বেশি হয়।
পানিটা যেন তাড়াতাড়ি কমে যায়। যাই হোক, যেমন হয়, আমি লম্বা সময় আপনাদেরকে বসিয়ে রাখবো না। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্যও দরকার। আল্লাহ যেন সুযোগ দান করে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমি এবছর আমার ওয়াজের বয়স হলো 33 বছর। আমি কোনো ময়দান মঞ্চে এত আলেম, আমার ডাইনে বামে সামনে পেছনে অসংখ্য আলেম এখানে বসে আছেন। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি এজন্যে যে ওলামাই কেরাম, আজকে আমি তাদের চেহারার ভিতরে যে দ্যুতি দেখেছি, নূর দেখেছি, তাদের চেহারার ভিতরে যে হাসি দেখেছি, তাদের ভিতরে আমি যে আনন্দ দেখেছি, আমার মনে হয়েছে 15 বছর পরে মনে হয় তারা প্রথম করে আবার নতুন করে বুক ভরে নিঃশ্বাস নিয়েছে। এজন্যে আমি গর্বিত, আমি অভিভূত, আমি মুগ্ধ যে ওলামাই কেরাম এভাবে ছুটে ছুটে এসেছেন। আজকে মসজিদের মিম্বারগুলো উন্মুক্ত হয়ে গেছে। কোরআনের আলোচনা বলবে, কোনো ইমামের জন্য আর কোনো চিন্তার দরকার নাই। আমরা দেখেছি গত 15 বছর ধরে কোরআনের কথা বলতে গিয়ে অনেক ওলামায়ে কেরামকে নাজেহাল হতে হয়েছে। তাদের মিম্বারগুলো ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি আর কমিটির কাছে তাদের ইমামতিটা যেন জিম্মি হয়েছিল। আজকে প্রাণ ভরে আমরা কথা বলবো, প্রাণ ভরে কথা শুনবো। আশা করি সেই কথাগুলোর মাঝে আমরা আমাদের হৃদয়ের খোরাক নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ আমাদেরকে বলতেছেন, সবাই শুনতেছেন। এই যে একটা ছেলে এরকম করতেছে, আপনি শুনেন, উনি কয় এত মানুষের কয় আমারে কি আর কয়নি। সবাই আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? লা ইন শাকারতুম। মাইকটা ঠিক করেন, মাইকম্যান, এই কুয়া টুয়া যেন না দেয়, কুয়া দেওয়াইয়েন না। এত বড় একটা মাহফিলের আয়োজন, মাইকটা একবারে ক্লিয়ার করে স্মুথ করে দেন, যেন মানুষ যেন মজা করে শুনতে পারে। পড়েন আলহামদুলিল্লাহ। কেরকিরি যেন না দেয়, বাড়ি যেন না খায়। সুন্দর করে আপনার যত প্রযুক্তি আছে সবটা ব্যবহার করেন। আলহামদুলিল্লাহ বলেন। তো যে কথাটুকুন বলছিলাম, যে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছেন তোমরা আমি তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। কার কথা? কথা কথা কার কথা? মঞ্চে যারা আছেন সবাই জুড়ে বলবেন, কার কথা? ওলামায়ে কেরাম তো সারা জীবন চুপ করে ছিলেন, কোনটা কইয়া কি দুষ পড়ে। আজ আর দুষ নাই, যা ইয়ে বড়বড়াইয়া কইতে থাকবে। কার কথা? লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাইলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াদা কার? এই ওয়াদা কার? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? করেন। আল্লাহ আমাদের মতো না। আমাদের তো নেতার মঞ্চে বক্তৃতা একরকম, কাজ হইল আরেক রকম। ঠিক কিনা বলেন? কথা বলে আমরা পালাই না, মানুষ খোঁজার আগেই পাওয়া গেল না। ঠিক কিনা বলেন? সুতরাং কথায় আর কাজের ভিতরে কি নাই? কিন্তু আল্লাহর কথায় কাজে মিল আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের খুশির জন্য বলেন না, তিনি তার ফান্ডামেন্টাল যে ডিসিশন এগুলো আল্লাহ জানিয়ে দেন। আল্লাহ বলে দিয়েছেন আমি নিয়ামত বাড়াই দেব, শর্ত হইল একটা, যদি তোমরা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শুকরিয়া আদায় করব কার? জুড়ে বলেন কার? শুকরিয়া আদায় করব কার? আমি দেখলাম আমার পরশুদিনও মাহফিল ছিল এক জায়গায় ইন্ডিয়ান বর্ডারে। 11 বছর পরে আমি সেই জায়গায় যেতে পেরেছি। বাকি 11টা বছর
অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু মানুষের জন্য আমি সেখানে যেতে পারিনি। মানুষ আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে, তারা প্রাণ উজাড় করে, তারা একেবারে খুশি মনে এই গরমের দিনে, আজকেও জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। ওই দিনও দেখলাম তারা যে প্যান্ডেল করেছে, আমি যাওয়ার আগে এই প্যান্ডেল শেষ। শেষ কি মানে ভেঙে গেছে, মানে পুরো ভরাট হয়ে গেছে আর কি। তা আমি যাওয়ার পরে যা কারবার হয়েছে, কয়েকজনে দেখছি লটকুনি খাইয়ে রয়েছে বাসের ভিতরে দৌড়িয়া দেওয়া। আমি কইছি ভাই এত টেনশন করার দরকার নাই, ওয়াজ শেষ হইলে আমি কতক্ষণ দাঁড়ায়, আপনারা কতক্ষণ চাইয়া থাকবেন, তারপরে অত টেনশনের দরকার নাই। আমিন কর। যে কথাটুকুন বলছিলাম, আজকে যারা মনে করেন আপনার বিরুদ্ধে কথা যাচ্ছে, তাইলে এটার জন্য কোনো আলেম দায়ী না, এটার জন্য কোনো ইমাম দায়ী না। এটা যিনি মনে করেন আমার বিরুদ্ধে কথা বলছে, আপনি আপনার নেতা নেত্রীকে জিজ্ঞেস করেন যে এই রকম কোরআন হাদিসের পক্ষে কথা বললে আপনাদের বিরুদ্ধে যায় কেন, তাদেরকে জিজ্ঞেস করেন। কোরআন হাদিসের পক্ষে কথা বললে যাদের বিরুদ্ধে যায়, যারা চিৎকার করে জানিয়ে দিত আমরা কি মুসলমান না, আজকে এই 90% জন লোক মুসলমানের দেশে এমন আকামি করছে, বাজারে পর্যন্ত যাওয়ার সুযোগ নাই। ঠিক কিনা? কাজগুলা করছেন কেন? কাজগুলা না করলে কেউ তো করে তারাই দেওয়া লাগে নাই, ইচ্ছা কইরাই। ভাই আপনি দৌড় দিচ্ছেন কি রে? কম দুঃখে দৌড়ি, ফাইলে কি আর আমার এমনি ছাড়বো? আপনার দুঃখে আপনি দৌড়েন, হুজুরের দোষ কি? আপনি দৌড়াইতে কেউ কয় নাই, দৌড়ানো দেয় নাই। আপনি 15 বছর দৌড়ানির উপরে রাখছেন, এই দৌড়ানির উপরে তারা ছিল, আর আপনারা যারা দৌড়াইছেন এখন নাই, এটা আমাদের দোষ? এটা ওলামায়ে কেরামের দোষ? আপনারা মঞ্চে উঠার আগেই স্লিপ ধরাই দিতেন, হুজুর রাজনীতির কোনো ওয়াজ নাই। আমি বলি কোটা আলোচনাটাই হচ্ছে রাজনীতি, ঠিক কি না? ওটা কোরআনটাই হচ্ছে রাজনীতি। এতদিন আমরা বলতে পারি নাই, বলতে দেওয়া হয় নাই, তারপরেও আমরা থামি নাই, ঠিক কি না? আমার ওয়াজের যারা শ্রোতা তারা জানেন আমি কখনোই কোনো রেস্ট্রিকশন দিয়ে কথা বলি না। আমি আমার মতো করে কথা বলি, যার মন চায় শুনবে, যার মন না চায় চলে যাবে। আমি আপনার খুশির জন্য আল্লাহর কাছে আসামি হইতে পারবো সহজ হিসাব। আপনি খুশি হবেন না বেজার হবেন, এত আমার কিছু আসে যায় না। 800 কোটি মানুষ এই পৃথিবীতে এখন আছে, 200 কোটি মুসলমান আছে। সবাইরে খুশি করার মতো ক্ষমতা আমার নাই, সবাইরে খুশি করার মতো আমার নাই। আমি এক জায়গায় গিয়ে দেখছি আল্লাহরে গালাগালি করতে আছে, আল্লাহরে গালাগালি করতেছে। আর আমি তো নাগেশের বিশ্বাস মুস্তাক ফয়েজিয়া না, আমার যে সবাই পক্ষে থাকবে এটা আমি আশাও করি না। আর যেই দিন দেখবো সবাই আমার পক্ষে, এটা কিয়ামতের লক্ষণ, এটা মোটেও কোনো সুবিধার লক্ষণ, ঠিক কিনা বলেন? তো স্বাভাবিক, আল্লাহর নাফরমানি করেছে, তাদের পরিণতি কি হয়েছে এটাই হলো মূল শিক্ষা, ঠিক কিনা বলেন? এটা যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে এই ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন। আর এই ক্ষেত্রে কোরআনের শিক্ষা নেওয়ার জন্য মৌলিক ফান্ডামেন্টাল একটা ডিসিশন আল্লাহ কোরআনে দিয়েছেন। 21 পারায় সূরা আহজাবের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, সুবহানাল্লাহ বলবেন না? সবাই কোরআনে ঢোকার আগে আমরা একটু এই শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। 21 পারায় প্রথম সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র
কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মেনশন করলেন নবীকে, টার্গেট করলেন নবীকে, ডাক দিলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, উলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেল, যদিও এখানে নবীজিরে ডাক দিছে, এই ডাকের ভিতরে বানসারামপুর আকানগর মাদ্রাসার প্রাঙ্গণে যারা আইছে এই ডাকের ভিতরে তারাও পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরারে ডাক দিতেছে, এই বানসারামপুরের মানুষ, আল্লাহ ডাক দিতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনারা ডাক দিলে আপনি কি অমনোযোগী না মনোযোগী? ডাক দিছে কে? স্বয়ং আল্লাহ। সুতরাং এখন আপনি আর এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নেই। এতক্ষণ তাকাইছেন, আমি ডাক দিছি, এই ছেলে এই মোবাইল বন্ধ করো। আপনি ভাই মোবাইল বন্ধ করো, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি এইটা চাইয়া থাকবেন না আমারে চাইবেন? হ্যাঁ, এটা বন্ধ করে দিয়ে খেয়াল করে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন ডাক দিছে, এখন কিন্তু মুশতাক ফয়েজ আপনাদেরকে ডাকতেছে না, বলছে ইয়া আইয়ুহান নবী। যদিও সম্বোধন করছে নবীরে, আর সকল ওলামায়ে কিরাম ইজমা হয়ে গেছে নবীরে যে ডাক দিছে এখানে শুধু নবী উদ্দেশ্য না, এই প্যান্ডেলে যারা আমরা আছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যুগে যুগে যারাই আসবে, যারাই কোরআনের কাছে যাবে অথবা না যাবে, সবার জন্য আল্লাহর ডাক হচ্ছে এই শুনো। তারপরে বলছি জি আল্লাহ বলেন। আল্লাহ তাকাল্লাহ, তোমরা ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয়ত প্রণেতা, তিনি হচ্ছে উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ। পৃথিবীতে আমার দেশের ছেলেরা মেয়েরা যারই ফ্যাশন মনে করুক, যাকে আইডল মনে করুক, তারা মনে করে ইন্ডিয়ান যারা নায়ক নায়িকা, ব্রাজিলের যারা খেলোয়াড়, আর্জেন্টিনার যারা খেলোয়াড়, তারা চুল কাটে কেমনে? হাতে এই মোবাইলের ভিতরে হাতার চুল কাটার ছবি লইয়া সেলুনে গিয়ে উঠছে। সেলুনের হাতে কবে এটা কিটা কয় এইটার মতো চুল কাটবা, এখান দিয়ে দুইটা র্যাক দিবা। কয় কতক্ষণ আগে এটা তো মাত্র দুইটা রেখে না, তো তারে আবার জিগাইছে হাতে ফার বানিয়ে রহ হুদা দুইটা, কতক্ষণ আগে আসছিল তারা 6টা র্যাক দিয়ে দিছিল। রেখের লাগে আমার কাছে আইবেন, আমি রেখে বালা 6 র্যাক দিয়ে দিছি আর আপনি 2 রেখে না। এখন মনে হইতেছে ব্রাজিলের ব্রাজিলের প্লেয়াররা, খেলোয়াড়রা হয়ে গেছে আমাদের ছেলেদের কাছে আইডল, তারা হয়ে গেছে আমাদের কাছে আদর্শ। আমার মেয়েরা ওই ইংলিশ আর কি বলে ভারতের চ্যানেলগুলো ঘুরে ঘুরে ফ্যাশন শোগুলো দেখে দেখে ওরা নায়িকারা কোন ধরনের জামা পরে, কোন ধরনের ফ্যাশন করে, এটা আমার দেশের মেয়েদের কাছে ফ্যাশনের জিনিস হয়ে গেছে। অথচ কোন মুমিন মুসলমান তার এত বড় একজন ফ্যাশনেবল মানুষ, এত বড় একজন আদর্শ, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন আদর্শ তিনি। আপনি কি কিছু বুঝছেন? আপনি হাইটা গেলে আপনার লগে বিড়ির গন্ধ পাওয়া যায় আধা ঘন্টা, রাস্তার একটা আপনার কাছে মাছিও যায় না বিড়ির গন্ধে, আধা ঘন্টা আপনি হাইটা গেলে। আমি মানে মাঝে মাঝে যে কত কারবার ঘরে, একবার আমার দেখে দৌড়ে আসসালামু আলাইকুম দাঁড়াইয়া 10 হাত দূরে দাঁড়াই রয়েছে, আমাকে এদিকে আসেন, এবার আইয়া না, আমি কাছে আইয়া একটু দূরের থেকে কি এর কথা কেমন আছেন, কাছে আইয়া, এবার আইয়া না, লগের বেড়ায় হুজুর ডাক্কা লাভ নাই, আইতো না। আমাকে সমস্যা কি, আমি ডাকতে আছি, এবার আইতো না, এবার আমার দিকে দৌড় দিয়ে আইলো, এবার অহন আইতো না গিরে হুজুর বিড়ি টেন আইছে, এখন আপনি তো গন্ধ খাইয়া লাগবে, আর লেগে এবার 10 হাত দূরে দাঁড়াই রয়েছে। আর আমার নবী, যেই নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে, মনে করেন আপনারা আকানগর গ্রাম দিয়ে হাইটা গেছে, 1 মাস পরে এক সাহাবা আসছে, আইসা দোকানদারে জিজ্ঞেস করে ভাই এই রাস্তা দিয়ে কি নবীজি হাইটা গেছে? সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝলেন আপনি? কি বুঝলেন আপনি? 1 মাস পরে নবীজি হাইটা গেছে 1 মাস আগে, আর 1 মাস পরে এই রাস্তা দিয়ে নবীর এক সাহাবা হাঁটতে আসছে। হাইটা আসা পাশের লোকদেরকে জিজ্ঞাসা ভাই এই আপনারা হলো কি নবীজি আইছিল? কই কি রে কেমনে বুঝলেন? কই নবী কি করবে
হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। তা আমি সাহাবা জিজ্ঞেস করছে, দোকানদার এই এলাকার মানুষ জিজ্ঞেস করেছে যে কেন আপনি জিজ্ঞেস করেন কোন নবী আসছে কিনা? তখন সাহাবা মুস্কি হেসে দিয়ে কয় যে হয়েছিল তো 1 মাস আগে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহল্লার মানুষ, আগন্তুক মানুষটার কাছে জানতে চায় আপনি কেমন করে বুঝলেন, কেন জিজ্ঞেস করলেন, কেন আপনি জানতে চাইলেন এই রাস্তা দিয়ে নবী এসেছে কিনা, কি এমন প্রমাণ তিনি রেখে গেলেন? সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয় এই 1 মাস আগে আবার নবী হেঁটে গেছেন, আর আজকে 1 মাস পরে আমি আসার পরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাইতেছি। এমন একজন নবী তোমার আমার নবী, এই নবীকে পাঠানোর পরে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নবী হইলেন তোমাদের জন্য মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা। মুসলমান, সরকার আসবে, সরকার যাবে, ক্ষমতার পালা বদল হবে, মুসলমান যদি কোরআনকে আঁকড়ে ধরতে না পারে আর নবীর আদর্শে যদি নিজের জীবন সাজাইতে না পারে, সরকারের অদল বদল হবে, মানুষের সমাজের পরিবর্তন হবে না। ঠিক কিনা? আগে একতারা চান্দা তুলতো বাস স্ট্যান্ড, ওখান আরেকতারা তুলবো, এর দূরে অসুবিধা কি? চান্দা তো ঠিকই আছে, এমন আছে বাড়তেও পারে। ঠিক কিনা কম? আগে তুলছে একতারা, ওহন তুলবো আরেকতারা, তো লাভ হইল কি? তো দেশের কি উন্নয়ন হইল? কম আগে ফিডা খাইছি একতারার, ওহন ফিডা খাইবেন আরেকতারার, তো হেডিও তো ফিডা তো হেডে, তো লাভ হইল কি? লাভ হবে তখনই, আজকের মাহফিল এমন একটা সময় আপনারা দিয়েছেন, এটা একটা লাভের মাহফিল, এটা একটা দিক নির্দেশনার মাহফিল, এটা আজকে জীবনকে পাল্টে দেওয়ার মাহফিল। ছেলেরা যেমন করে আমার বাংলাদেশকে পাল্টে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, আজকে আগানগরের মাহফিল এই এলাকার সমাজ বিনির্মাণে আজকে পাল্টে দেবে আজকের এই মাহফিল। ঠিক কিনা বলো? তাইলেই হবে মাহফিলের সার্থকতা। নাইলে নাগেশ্বর হুজুর আইছে, সব লোক চাইতে আইছে, এবার আর আগে দেখতাম ভিতরে, ওহন বাইরে, এইটা চাইয়া কোনো লাভ হইতো না। আসল কাজ হলো ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবীজিরে কইছে ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, পুলিশ না, র‍্যাব না, গোয়েন্দা না, দলীয় ক্যাডার না, আইন প্রশাসন না, দদক না, আমরা ভয় পাবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা বলো? আর বাইরে আর কোনো ভয় নেই। বাঁচবেন কয় বছর? ওলামায়ে কেরামকে আমি বারবার বলেছি, এই বিপ্লবের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমি ওলামায়ে কেরামদের বিভিন্ন কনফারেন্সে বারবার বলেছি, এতদিন বলেছেন যে সুযোগ নাই, কথা বলতে পারি না, আর আজকে সুযোগ পাওয়ার পরে যারা কথা বলবেন না, আল্লাহ তাদেরকে ছাড়বেন না। ঠিক কিনা? একেবারে স্পষ্ট করে কথা বলবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, লালকে লাল বলবেন, সবুজকে সবুজ বলবেন। এটা কে কি কইলো, এতে কি আসে যায়, এতে আপনার দরকার নাই। এক এলাকাত মাহফিল বাদ গেলে আরেক এলাকাতে যাইবেন। আমারও দুইরকম কত এলাকাত বাদ গেছে, কত একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমি তো কোনো উচিত কথা কইতাম গিয়েও না, আমি তো একটা নর্মাল কথা কইয়া যা 15 বছর ধরে এই এলাকার যাইতাম পারি না। আমি গিয়া কথার কথা এমনি কইছি, ও যদি কেউ আপনারা যারা যারা হজেরতে আইছেন, হজেরতে আসার পরে যারা বউ নাই, তারা বয়স হইলেও বিয়া করে লাইয়েন। কারণ আমার দৃষ্টিতে জুয়ান বয়সে বউয়ের যে দূর দরকার, বুড়া বয়সের আরো বেশি দরকার। কারণ ফুতের বউয়ে আপনার ফেসাবের লুঙ্গি বদলাইলে এটা শরম করবো, এবিদিন জিয়েরও শরম করব, কিন্তু নিজের বউয়ের শরম কে? ঠিক